সকাল। আজকে আমরা আমাদের সবাই আছে ভাই ব্রাদাররা, আমরা বাগানবিলাস রিসোর্ট থেকে আমরা কালকে একটা চমৎকার পাড়ার মধ্যে ছিলাম এবং তারপরে আমরা চমৎকার কাপ্তাই লেকের আজকে সমস্ত স্পট ঘুরে আমরা ঢাকা যাবো। চমৎকার একটা ট্যুর হয়েছে আমাদের। তো আমরা যদি পুরো জিনিসটা যদি একটু দেখাই, আমরা মাত্র 10 জনের জন্য একটা বিশাল নৌকা নিছি এবং এখানে খেলাধুলা চলছে এবং চমৎকার প্রাকৃতিক দৃশ্য এর মধ্যে। এবং আপনারা জানি যে কাপ্তাই লেক বাংলাদেশের সর্ববৃহৎ লেক তো বটেই, এটা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ লেক। এবং আমরা যদি দেখি যে চমৎকার আমাদের পিছনে ছেড়ে আসতেছি এবং কি কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে? গুড। তো তোমার নাম কি? শফিউল, মোহাম্মদ শফিউল। শফিউল আছে, শেরভাই পাঠাইছে, শেরভাইয়ের সঙ্গে এখনও দেখা হয়ে ওঠেনি। তো যাই হোক, চমৎকার আমরা আইল্যান্ড দেখতে পাচ্ছি। যে আইল্যান্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, এই আইল্যান্ডগুলো কিন্তু সবই পাহাড়ের মাথা, আইসবার্গের মাথার মতো সব পাহাড়ের মাথা বের হয়ে আছে। ভাই কেমন লাগছে আপনাদের এই রাঙ্গামাটি কাপ্তাই লেক? বা এখন পর্যন্ত কেমন লাগলো ট্যুর? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। ভালো লাগছে? জি আলহামদুলিল্লাহ। সবচেয়ে ভালো লাগছে কোনটা? থাকার জায়গা কেমন ছিল? খাওয়া কেমন ছিল? খুবই সুন্দর। ভালো লাগছে? অবশ্যই। জঙ্গল কেমন লাগলো? জঙ্গল তো বরাবরই ভালো লাগে। স্পটের মধ্যেও, স্পট কেন্দ্রিক ট্যুরের মধ্যেও যে এই জঙ্গলটা, এটা কেমন লাগলো আপনার? খুবই ভালো লাগছে। ওটা তো খুবই কোলাহলপূর্ণ জায়গা, এটা একদম এত নিরিবিলি, এত সুন্দর সুন্দর সময় কাটানোর মতো একটা জায়গা। ভাই আপনার কেমন লাগলো? খুবই সুন্দর লাগছে এবং এক্সিলেন্ট। রিসোর্টটা ছিল খুবই নিরিবিলি এবং পাহাড়ি এলাকা, আমরা যে হাঁটছি ঘুরছি, এটা খুবই আসলে চমৎকার ছিল। এখন কেমন লাগতেছে? এই যে আমরা একটা শহর দেখতে পাচ্ছি যেটা পানির উপর ভেসে আছে মনে হচ্ছে, কেমন লাগছে? পরিবেশে ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছে। ওকে ভাই, ধন্যবাদ। আমরা চমৎকার দূরে আমরা এখন যাব বৌদ্ধ মন্দির থেকে দেন তারপরে আমরা অন্যদিকে যাব। চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন, দিগন্ত শুধু পানি আর পানি, এবং পানির মধ্যে আপনার কতটুকু ছোটো ক্যামেরা দেখাইতে পারবো, একটা শহর দেখা যাচ্ছে। এটা হলো রাঙ্গামাটি শহর এবং রাঙ্গামাটি শহরেই যে দূরে দেখা যাচ্ছে, মনে হচ্ছে পানির উপর ভেসে আছে শহরটা। খুবই সুন্দর, খুবই চমৎকার। এরকম মনোরম পরিবেশে আমরা সবাই মিলে এই কাপ্তাই লেকে নৌভ্রমণ করতে করতে আমরা এখন বৌদ্ধ মন্দিরের দিকে যাব। এবং পুরো লেকটা আপনারা জানেন যে পানি কেন্দ্রিক এবং চমৎকার। আমরা এখন পেদা টিংটিং পার হচ্ছি, এটা হলো পেদা টিংটিং। এবং সামনে আমরা দেখতে পাচ্ছি যে রাঙ্গামাটি শহর। আমরা পিছনের দিকে যদি আমরা একটু দূরে আমরা রাঙ্গামাটি শহর থেকে এদিকে আসছি, এটা হলো পেদা টিংটিংয়ের সাইড দিয়ে আমরা আসলে বেরোচ্ছি এবং আমরা সামনে দুপাশে চমৎকার আইল্যান্ডের মাঝখান দিয়ে আমরা বেরোচ্ছি। এটা হলো পেদা টিংটিং। এটা একটা চমৎকার, এটাও একটা ভালো রেস্টুরেন্ট। এবং আমরা যে রেস্টুরেন্টটা দেখো মেজাং, সেটাও খুব ভালো একটা রেস্টুরেন্ট। এবং আমরা আমাদের দুপুরের খাবার, মেজাংটা এখন টংঘর হয়েছে আর এইটা এখন পেদা টিংটিং আছে। তো যাই হোক, আমরা এরকম একটা আইল্যান্ডে আজকে দুপুরে খাওয়া দাওয়া করব। আমরা চমৎকার বাগানবিলাসে আমরা চমৎকার খাওয়া দাওয়া করছি। খুবই সুন্দর একটা জায়গা। আপনারা আমাদের সমস্ত ট্যুরিজমের কাছে এরকম অফবিট জায়গাগুলো পাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর মনোরম পরিবেশে আমরা যাচ্ছি। মনোরম পরিবেশ দেখতে যাচ্ছি। খুবই সুন্দর। এবং আপনি এখানে চমৎকার সব কিছুই দেখতে পারবেন। আর একটা নৌকা আসতেছে এই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এবং এরকম সবগুলো কিন্তু পাহাড়ের মাথা, আইসবার্গের মাথার মতো সব পাহাড়ের মাথা বের হয়ে আছে। এবং এই কাপ্তাই লেকের দুঃখ গাথা আপনারা জানেন যে এটি এই কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের জন্য পুরো পাহাড় ডুবাই দেওয়া হয়েছে। পাহাড়ের মাথাগুলো জাস্ট বের হয়ে আছে এবং চমৎকার সমস্ত পুরো জিনিসটা পানি কেন্দ্রিক হয়ে গেছে এখন।
আমরা কাপ্তাই লেকে নৌভ্রমণে আছি এবং চমৎকার আমরা একটা বুদ্ধ মন্দির দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে, এবং এটা একটা স্পট। আমরা আসার সময় এখানে নামতে পারি, আপনারা এখানে নামতে পারেন যাওয়ার সময়। চমৎকার বুদ্ধ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে, বুদ্ধের স্ট্যাচু, এবং চমৎকার। আপনাদের ভালো লাগবে রাঙ্গামাটি নৌভ্রমণে। হাজার হাজার পর্যটক ডেইলি রাঙ্গামাটিতে আসেন এবং এইসব স্পট দেখার জন্য। এবং এটা পাহাড়িদের বাড়িঘর, উপরে একটা চাকমা পাড়া আছে, আমরা গেছিলাম এর আগে, ওখানে কাপড় চোপড় বানানো হয়। যাই হোক, এই যে বুদ্ধ মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি, এবং আপনারা চাইলে যে কেউ এসে বুদ্ধের স্ট্যাচুর এখানে আসতে পারেন। আমরা এখন একেবারে শেষ মাথা যাবো সুবলং, তারপরে আমরা সব কিছু দেখতে 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 আসবো। আমাদের সবসময় ট্যুরে আমরা সবার লাস্ট ডেস্টিনেশন থেকে শুরু করি, তো এই পথে যেহেতু আসতে হবে, আবার আমরা আসার সময় আমরা হয়তো বা বুদ্ধ মন্দিরটা আমরা একটু দেখে নেব। তো এই হলো ব্যাপার, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে সুন্দর করে নেমে এখানে ঘাটে বোটটা রেখে যে কেউ চাইলে বুদ্ধ মন্দির গিয়ে দেখে আসতে পারে। খুবই সুন্দর একটা জায়গা, খুবই মনোরম পরিবেশ। এটা রাঙ্গামাটির সবচেয়ে সুন্দর জায়গা, এবং সেই জায়গাটা আমরা পার হচ্ছি, এবং খুবই চমৎকার, এবং ভাই ব্রাদাররা আছে, সবাই আছে। খুবই সুন্দর একটা জায়গা, ভালো লাগতে বাধ্য। যে জায়গাটা চমৎকার, একদম প্রকৃতির কাছাকাছি ধরে আমরা যাচ্ছি, এবং চমৎকার পাথর আমরা দেখতে পাচ্ছি। এইটা হলো কর্ণফুলী রিভার চ্যানেলটা যেভাবে আসছে এই দিক দিয়ে সেই আসলে কাপ্তাই লেকে পতিত হয়েছে। তো ওই লাইনটা খুবই সুন্দর একটা লাইন। আমরা পাহাড়ের মাথাগুলো ওখানে বুঝতে পারতেছি যে যেভাবে কাপ্তাই লেক তৈরি হয়েছে, এটা বোঝা যাচ্ছে যে পাহাড়ের মাথাগুলো বের হয়ে আছে আইসবার্গের মাথার মতো। এটার নিচে আরও কত কত মানুষের জীবন, জমি জমা, বাড়ি ঘর সব কিছু আসলে ডুবে গেছে, সেটাও আমরা স্মরণ করতে চাই। এবং তারপরে এই লেকটার উৎপত্তি হয়েছে বা এই লেকটার সৃষ্টি হয়েছে। চমৎকার। আমরা সুবলং ঝর্ণা দেখতে পাচ্ছি। পানির অবস্থা এত খারাপ যে আমরা আসলে এখানে এই জন্য ভিড়াচ্ছি না, আমরা অন্য স্পটে যাব। অল্প একটু পানি দেখা যায়, চিরিত চিরিত, অল্প, হ্যাঁ ওই চিরিত চিরিত বললাম না, আমরা 10 জন ভাইয়ের ভাষা এটা চিরিত চিরিত। আমরা যেখানে একটু কিছুটা পানি পাওয়া যাইতে পারে সেখানে যাই, দেখি পাওয়া যায় নাকি। আমরা কি স্পটটা মিস করলাম? হ্যাঁ, স্পটটা মিস করলাম না, আমরা স্পটটা দেখে গেলাম। ঘুরে দাও। যাই হোক, আমরা ছোট সুবলং ঝর্ণায় আসলাম। আপনারা দেখেন কি একটা অবস্থা, এখনও শুকনো মৌসুম শুরু হয়নি, তাতেই কোনো পানি নেই। অথচ আমরা একটা সময় এখানে প্রচুর পানি পেতাম, প্রচুর। এবং শুকনা এটা ছোট সুবলংটাতে সবসময় পানি থাকতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝর্ণা একদম শুকায় গেছে। প্রাণ প্রকৃতি রক্ষা করা এই কারণে খুবই জরুরি। এক ফোঁটাও পানি নেই, এক ফোঁটাও না। এরকম যদি হয়ে যায় তাহলে আসলে কিছু করার থাকবে না। এটা একটা ঝর্ণা ভাই, বর্ষাকাল আসলে পানি পাবেন, কিন্তু এখন ওই দেখেন হালকা করে ভেজা কোনো পানি। চমৎকার আদিবাসী মার্কেট, এবং অনেক হাতে বোনা জিনিসপত্র আছে, খুবই সুন্দর। এই হাতে বুনতেছে, এখানে আসলে দেখতে পারবেন পাহাড়ের জীবন, এবং কত সুন্দরভাবে হাতে বুনতেছে এবং এখানে বিক্রি করতেছে। খুবই সুন্দর। আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আবার আমরা বাকি স্পটগুলোর দিকে রওনা করব। এটা হলো কাসকি সালাদ আসছে, চলে সবজি আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাছ ধরা নৌকা, মাছ এখানে এভাবে কাপ্তাই লেকে ধরা হয়, এবং সেই কাপ্তাই লেকের মাছ দিয়ে আমরা এই মেজাঙ্গে খাওয়া দাওয়া করলাম। মেজাং, পুরনো মেজাং, এখন এটার নাম দিয়েছে টংঘর। তো যাই হোক, পুরনো মেজাঙ্গে খাওয়ার পর আমরা রওনা করলাম। আমরা যে কোনো একটা দ্বীপে দাঁড় করাবো। দূরে রাঙ্গামাটি শহর দেখতে পাচ্ছি, আপনারা ছোটো ক্যামেরায় দেখতে পাচ্ছেন না হয়তো বা। সামনে ফুরোমন পাহাড়, রাঙ্গামাটি শহরের উপরে চমৎকার ফুরোমন পাহাড়, এবং এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে যাচ্ছি। সামনে চমৎকার পানকৌড়ি, এবং এটা আপনারা সব সময় দেখতে পারবেন এখানে। এই যে পানকৌড়ি আমরা দেখতে পাচ্ছি পানিতে, চমৎকার।